শিক্ষক ও কবি গৌতম রায়ের স্মৃতি সন্ধ্যা এবং গৌতম সারণী পুস্তিকার মোড়ক উন্মোচন। দীর্ঘ ২৪ বছর আগে ভেলোরে বড় মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান পিতা। সংসারে ৪ বোন ও মাকে নিয়ে চলে কঠিন জীবন সংগ্রাম। দীর্ঘ ২৪ বছর পর জীবন লড়াই সংগ্রামের পাশাপাশি পিতার স্বপ্নের ডালি নিয়ে ১২ই জুন সন্ধ্যায় লোকপুর মহামায়া মন্দির সংলগ্ন স্থানে গৌতম রায়ের স্মৃতি সন্ধ্যা নামক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২৪ বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪টি প্রদীপ প্রজ্বলন এবং মৃত শিক্ষকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। জানা যায়, লোকপুর গ্রামের বাসিন্দা রাজনগর ব্লকের ভবানীপুর হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। সেই সাথে আঞ্চলিক কবিতা লিখে বেশ সুনাম অর্জন করেন। সেই সমস্ত কবিতা সহ গৌতম বাবুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষজনের লেখা দিয়ে সজ্জিত গৌতম সারণী নামক পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন করেন কবি সমরেশ মণ্ডল, লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তারাদাস চ্যাটার্জি এবং গৌতম বাবুর ছাত্রী, বর্তমানে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। শিক্ষক, কবি এবং সমাজসেবী হিসেবে তার বিভিন্ন ঘটনার প্রসঙ্গ উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন কবি অসীম শীল, লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ বিশ্বাস ও দ্বিজেন পাল, লোকশিল্পী নারায়ণ কর্মকার, রাঙামাটির ফসল পত্রিকার সম্পাদক সুনীল সাহা, স্থানীয় পঞ্চায়েতের হোমিওপ্যাথিক চিকিৎসক অঞ্জন চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে পিতার শোকে মেয়ে কখনো কখনো কণ্ঠরুদ্ধ হয়ে এলেও সুচারুভাবে সঞ্চালন করেন মৌমিতা রায় নায়ক। একান্ত সাক্ষাৎকারে মৃত শিক্ষকের বড় মেয়ে মৌমিতা রায় নায়ক বলেন, দীর্ঘদিন পর স্মরণ সভা করার কারণ নিজেদের জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া, পাশাপাশি বাবার কবিতার পাণ্ডুলিপি চুরি হয়ে যাওয়া, এইসব উদ্ধার করতে গিয়ে বহু সময় ব্যয় হয়েছে। আগামী দিনে পাণ্ডুলিপি উদ্ধার হলে নতুনভাবে কিছু করার মনোবাসনা রয়েছে। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। ভগবান তোদের পাশে থাকবে। সত্যি ঈশ্বর আজকে আছেন মানুষটার জন্য। আজকে আমরা যা কিছু ভালো খারাপ জানি না, অনেকে সুসন্তান, অনেকে যোগ্য সন্তান, অনেক কিছু বলতে পারবো না। যোগ্য অযোগ্য বিচার করার ক্ষমতা আমাদের তৈরি হয়নি, কিন্তু যা কিছু এই মানুষটার জন্য। আজকে মা কিছু বলতে পারবে না, অনেকে মায়ের কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল, বলতে পারবে না, আমি জানি।
বাবা এমন একজন মানুষ ছিলেন যাকে স্মরণ করার জন্য কোনো বিশেষ দিন, কোনো বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন পড়ে বলে আমি মনে করি না। আজকে হবে একটা স্বপ্ন পূরণের দিন, আমার বাবার স্বপ্ন পূরণ। আর আমার বাবার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন পূরণ। আপনার যে কোনো অসুবিধার মধ্যে আমি পাশে থাকবো, এই বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। কারণ আজকে বলার দিন নয়, সত্যিকারে আমাদের আজকে দুঃখের দিন। তবু আজকে আমরা আজকে উপস্থিত হতে পারি সেই মেয়েদের জন্য। হয়তো আমরা সেই জায়গাটা আজকে করতে পারিনি, কিন্তু ওর মেয়েরা আজকে যোগ্য, 4টে মেয়ে এবং দিদি এবং আরও যারা আছেন ওনার শুভাকাঙ্ক্ষী যারা এগিয়ে এসেছেন, হাত বাড়িয়েছেন বলে প্রয়োজন। আজকের দিনে আমার বাবা 24 বছর আগে আমাকে নিয়ে ভেলোর ডাক্তার দেখাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েন। সেখানে আমি ফিরে এলেও আমার বাবা আর ফিরে আসেননি। আমার বাবা ছিলেন একজন গণিতের শিক্ষক, কিন্তু গণিতের শিক্ষক হওয়ার সাথে সাথেও উনি খুব ভালো কবিতা লিখতেন। সেই কবিতার ডায়েরি হারিয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে সেই কবিতাগুলি সংগ্রহ করে তারই একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। আজকের দিনে তার একটা স্মৃতিসন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই স্মৃতিসন্ধ্যায় এই বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। আর সেখানে উপস্থিত থাকছেন কবি সমরেশ মণ্ডল, অসীম শীল, আমাদের সকলের প্রিয় নারায়ণ কর্মকার, আরও অনেকে। এই আগ্রহটা আমাকে দেখাতে গিয়ে বাবা চলে গেছে, তো তাই কোথাও না কোথাও মনে একটা কষ্ট ছিল যে বাবার ইচ্ছেটা পূরণ করব। সেই ইচ্ছে থেকে চেষ্টা করতাম কবিতাগুলো খোঁজার কিছুগুলো খুঁজে যখন আমি পাই, তখন আমি অসীম কাকুর কাছে যাই। অসীম কাকু আর সমরেশ জেঠু, ওদের দুজনের হাত ধরেই আমার আজকের এই বই প্রকাশ। ওনারা না থাকলে এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হতো না। দীর্ঘ 24 বছর পর, কারণ যখন আমার বাবা মারা যান আমার বয়স ছিল 9 বছর, আমি অনেকটাই ছোট। তারপর সেই কবিতার ডায়েরি খোঁজার অনেক চেষ্টা করেছি, পাইনি। যিনি নিয়েছেন তিনি ফেরত দেননি। পরবর্তীতে এই কবিতাগুলো সংগ্রহ করতে এবং সঠিক মানুষের হাত ধরে এই বই প্রকাশের মাধ্যমে আসতে একটু সময় লেগেছে। আমরা বড় হয়েছি, নিজে পড়াশোনা কমপ্লিট করেছি, তারপরে এই খোঁজ চালাতে একটু সময় লেগেছে। আগামী দিনের স্বপ্ন, যদি সব বই কবিতাগুলো আমি উদ্ধার করতে পারি। যিনি বাবার কবিতার ডায়েরি নিয়ে রেখেছেন তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাকেও অনুরোধ করব, প্লিজ এই ডায়েরিটা আমাকে ফেরত দিন। আপনার কাছে একটা কবিতার ডায়েরি, কিন্তু ওটা আমার কাছে একটা স্বপ্ন। ওই ডায়েরি যদি আমি ফেরত পাই, বাবার সব কবিতাগুলো নিয়ে কবিতার একটা বই বেরোবে। আমার নাম মৌমিতা রায় নায়ক, আমি বড় মেয়ে।